শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড। 53 সর্গ। সবলা প্রদত্ত অন্নে সসৈন্য বিশ্বামিত্র প্রকৃত তৃপ্ত হয়ে বশিষ্ঠের নিকট ওই কামধেনুটি প্রার্থনা করলে তার প্রার্থনা পূরণে বশিষ্ঠের অস্বীকৃতি। হে অরিন্দম রামচন্দ্র, বশিষ্ঠদেব এই কথা বললে কামধেনু সবলা তখন যার যার যা যা আকাঙ্ক্ষিত সেই রকম খাদ্য তৈরি করল। বিশ্বামিত্রের আহারের জন্য আখের রস, মধু, খই, মৈরেয় নামক উৎকৃষ্ট পানীয়, ভালো মন্দ নানাবিধ খাদ্য, পর্বত প্রমাণ উষ্ণ অন্নের রাশি, সুস্বাদু ব্যঞ্জন বা তরকারি ও স্যুপ বা ডাল, প্রভূত পরিমাণ দধি এবং রসময় গুড় নির্মিত নানা প্রকার সুস্বাদু মিষ্টান্ন ইত্যাদি নানা প্রকার উৎকৃষ্ট ভোজ্য দ্রব্য সহস্র সহস্র পাত্র পূর্ণ করে সৃষ্টি করল। রাম, বিশ্বামিত্রের অযুত সংখ্যক হৃষ্টপুষ্টাঙ্গ সৈন্যদলের সকলে বশিষ্ঠকর্তা প্রদত্ত খাদ্যে সুতৃপ্ত হয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। তখন অন্তঃপুরিকা পরিবেষ্টিত এবং ব্রাহ্মণ পুরোহিতবর্গসহ রাজর্ষি বিশ্বামিত্র সেই আহার্যে আনন্দিত ও পুষ্ট হয়েছিলেন। অমাত্য, মন্ত্রী এবং ভৃত্যগণ সহ সম্মানিত রাজা বিশ্বামিত্র সানন্দে বশিষ্ঠদেবকে বললেন, হে ব্রহ্মণ, আপনিই আমার পূজনীয়, অথচ আপনিই আমাকে সম্মান এবং উত্তম রূপে আতিথেয়তা দেখালেন। হে বাক্য নিপুণ, আমি একটি কথা বলছি, শ্রবণ করুন। ভগবান, শত সহস্র বা 1,00,000 গাভীর বিনিময়ে এই রত্নস্বরূপা সবলাকে আমায় দিন। যেহেতু রাজাই রত্নের অধিকারী ও রক্ষক, অতএব সবলাকে আমায় দিন। ব্রাহ্মণ, ধর্ম তো এ আমার। বিশ্বামিত্র মুনিশ্রেষ্ঠ ধর্মাত্মা ভগবান বশিষ্ঠকে এই কথা বললে প্রত্যুত্তরে বশিষ্ঠদেব বললেন, হে মহারাজ, শত সহস্র এমনকি শত কোটি গাভী অথবা রাশি রাশি রূপের বিনিময়েও আমি সবলাকে দেব না। হে শত্রুজিৎ, সবলা কিছুতেই আমার কাছ থেকে পরিত্যক্তা হতে পারে না। যশ যেমন আত্মার সঙ্গে একীভূত, তদ্রূপ সবলা আমার আত্মার মতো। আমার প্রতিদিনের যজ্ঞের নিমিত্তে হবনীয় ঘৃত বা হব্য এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে দাতব্য ঘৃত বা কব্য, এতদ ব্যতীত আমার জীবনযাত্রা নির্বাহের জন্য প্রতিদিনের দুগ্ধ ঘৃতাদি এই সবলাই দান করে। অগ্নির উদ্দেশ্যে প্রদেয় হব্য, বিভিন্ন দেবতার উদ্দেশ্যে প্রদেয় পূজা উপহার, হোমকরণের জন্য ঘৃত, তদ্রূপ স্বাহাকার অর্থাৎ স্বাহা মন্ত্রের দ্বারা ইন্দ্রাদি দেবতাদের উদ্দেশ্যে দাতব্য ঘৃত, বর্ষাকার অর্থাৎ বশট মন্ত্রের দ্বারা ইন্দ্রাদি দেবতাদের উদ্দেশ্যে দাতব্য পূজা উপহার এবং তদ্রূপ বিভিন্ন বিদ্যা এই সবলার আয়ত্তে। উক্ত বিভিন্ন কর্ম উপলক্ষে প্রয়োজনীয় দুগ্ধ ঘৃতাদি এই সবলাই দান করে। হে রাজর্ষি, এখানে এই আশ্রমে সবকিছুই সবলার আয়ত্তে, এ বিষয়ে কোনো সংশয় নেই। সত্যি করে বলছি, এই সবলা আমার সর্বস্ব ধন তথা সন্তুষ্টি বিধায়িকা। হে রাজন, এই সকল কারণেই আপনার কাছে সবলাকে দিতে পারব না। বশিষ্ঠদেব এই রকম বললে বাক্যকথনে নিপুণ বিশ্বামিত্র অত্যন্ত আগ্রহান্বিত হয়ে বললেন, উত্তম ব্রতধারিণ হে মহর্ষি বশিষ্ঠদেব, আমি আপনাকে সুবর্ণময় বন্ধন রজুযুক্ত, সুবর্ণময় কণ্ঠভূষণে ভূষিত এবং সুবর্ণময় অঙ্কুশ দ্বারা ভূষিত 14 সহস্র হস্তি দান করছি। কিঙ্কিনী বা ঘুঙুর ভূষিত 4টি করে শ্বেত অশ্ব দ্বারা চালিত 8,000 সোনার রথ আপনাকে দিচ্ছি। উত্তম দেশে জাত মহা তেজস্বী 11,000 অশ্ব আপনাকে দিচ্ছি এবং নানা বর্ণের ও নানান বয়সের 1 কোটি গাভী আপনাকে দিচ্ছি। আপনি আমায় সবলাকে দান করুন। হে দ্বিজশ্রেষ্ঠ, যত রত্ন বা স্বর্ণ আপনি আকাঙ্ক্ষা করেন তা সবই আপনাকে দিচ্ছি। আপনি আমায় সবলাকে দিন। প্রজ্ঞাবান বিশ্বামিত্র এই রকম বললে পূজনীয় বশিষ্ঠদেব বললেন, হে রাজন, আমি সবলাকে কোনোভাবেই দিতে পারব না। এই সবলাই আমার মূল্যবান সম্পদ, আমার সর্বস্ব ধন। এই সবলাই আমার জীবন স্বরূপ। রাজন,
এই সবলাই আমার অমাবস্যাকৃত্য এবং পৌর্ণমাসিক কৃত্য তথা প্রভূত দক্ষিণাযুক্ত যজ্ঞের মূলীভূত কারণ। হে রাজন, নিঃসংশয়ে এই আমার সকল ধর্মীয় কর্মের কারণ। অতএব বেশি কথার কি প্রয়োজন? এই কামধেনুকে আমি কিছুতেই দেব না। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 53 সর্গ সমাপ্ত। নমস্কার।